গুড মর্নিং ডিয়ার অ্যাসপিরিয়েন্টস, তোমরা যারা এসএসসি, ডাব্লিউবিপি এবং ডাব্লিউবিসিএস ইত্যাদি গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন শুরু করে দিয়েছো, তোমাদের স্বাগত জানাই। আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব এসএসসি, ডাব্লিউবিপি, ডাব্লিউবিসিএস ইত্যাদি পরীক্ষায় আসা ইতিহাসের ইম্পর্ট্যান্ট টপিক নিয়ে। কিভাবে এবং কোনগুলো পড়লে তোমরা ইতিহাসের মধ্যে যে কোশ্চেনগুলো এসে থাকে পুরো নম্বর পেতে পারো, সব অ্যান্সার দিতে পারবে, সেই ইম্পর্ট্যান্ট টপিকগুলো নিয়েই আজকের এই ভিডিওতে আলোচনা করব। এবং এই ইম্পর্ট্যান্ট টপিকগুলো আমি নিয়ে এসেছি সেগুলো প্রিভিয়াস ইয়ার সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ার কোশ্চেন অ্যানালাইজ করার পরে। তো ভিডিওটি স্কিপ না করে শেষ অবধি অবশ্যই দেখো, এবং ভিডিওর শেষে একটি ইম্পর্ট্যান্ট বইয়ের নাম বলবো, সেই বইটি যদি তোমরা পড়ো তাহলে সব কোশ্চেন কমন পাওয়ার সম্ভাবনা রয়েছে। হিস্ট্রির মধ্যে তো আমরা জানি যে তিনটি পার্ট রয়েছে, একটা হচ্ছে অ্যানসিয়েন্ট, একটা হচ্ছে মেডিভাল, আর একটা হলো মডার্ন। তো এই তিনটি পার্ট থেকেই ইতিহাসের যে সমস্ত কোশ্চেনগুলো আসে এই তিনটি পার্ট থেকেই আসে। তো এই তিনটি পার্টে বিস্তারিত আলোচনা করব। তো প্রথমে অ্যানসিয়েন্ট থেকে দেখে নিব যে কি কি ইম্পর্টেন্ট টপিক রয়েছে এবং কোনগুলো থেকে কোশ্চেন আসে। তো অ্যানসিয়েন্ট থেকে প্রথমে আসে যে হারাপ্পান সাইটস যেগুলো রয়েছে, কে কোন সাইটটা প্রথম ফাউন্ড করেছে সেগুলো এবং ইয়ার অনুযায়ী। তারপরে আছে বুদ্ধিজম, খুব ইম্পর্টেন্ট। তারপরে আছে জাইনিজম, তারপরে আসে ভেদাস, বিভিন্ন ভেদ, ঋগ্বেদ, যজুর্বেদ, যত ধরনের বেদগুলো রয়েছে সেই বেদগুলো। এরপরে পড়বো অ্যানসিয়েন্ট থেকে যে সমস্ত এম্পায়ার গুলো রয়েছে, এম্পায়ার্স গুলো পড়তে হবে খুব ভালো করে, যেমন প্রি মৌরিয়ান এম্পায়ার, তারপরে মৌরিয়ান, প্রি মৌরিয়ান এন্ড মৌরিয়ান এম্পায়ার, তারপরে পোস্ট মৌরিয়ান এম্পায়ার, তারপরে আসে গুপ্তা ডাইনেস্টি যেটা আছে, তারপরে মগধ এম্পায়ার, তারপরে পড়তে হবে সাঙ্গাম এস যেটা রয়েছে, সেই সাঙ্গাম এসটা পড়তে হবে, ইত্যাদি পড়তে হবে এম্পায়ার গুলোর মধ্যে। এবং অ্যানসিয়েন্ট থেকে যদি এগুলো পড়ি তাহলেই যথেষ্ট। এবং তার মধ্যে আরেকটু ইম্পর্টেন্ট রয়েছে যেটা খুব বেশি কোশ্চেন আসে এবং খুব ডিফিকাল্ট হিসেবে, সেটা হচ্ছে সাউথ ডাইনেস্টি। সাউথ যে ডাইনেস্টি গুলো রয়েছে, ডাইনেস্টিস গুলো, এর ফাউন্ডার কে, রাজার নাম কি ছিল, তারপরে ক্যাপিটাল কোথায় ছিল, কোথা থেকে কোথায় ট্রান্সফার করা হয়েছে, এইগুলো পড়তে হবে। এখন আলোচনা করব মেডিভাল হিস্ট্রি থেকে। মেডিভাল হিস্ট্রি থেকে ইম্পর্টেন্ট টপিক গুলির মধ্যে রয়েছে রাজপুত, তারপরে রয়েছে দিল্লি সুলতানের, তারপরে হচ্ছে বিজয়নগর এম্পায়ার। এগুলো রয়েছে ইম্পর্টেন্ট টপিক মেডিভাল হিস্ট্রি থেকে, এইগুলো পড়লেই যথেষ্ট মেডিভাল হিস্ট্রি থেকে। এরপরে আসবো আমরা মডার্ন হিস্ট্রির পিরিয়ড শুরু হয় 1857 থেকে 1947 অবধি হচ্ছে মডার্ন হিস্ট্রির পিরিয়ড। তো এই 1857 থেকে শুরু করবো তখন 1857 এর যে রিভোল্ট গুলো হয়েছে, এই রিভোল্টের মধ্যে কে কে অংশগ্রহণ করেছিল, কে কোন জায়গা থেকে লড়েছিল, সেগুলো খুব ইম্পর্টেন্ট। এরপরে পড়বো ফেমাস পার্সোনালিটি যারা আছে, যেমন নিউজ পেপারে কিছু ফেমাস পার্সোনালিটি রয়েছে, কোনো পার্টি, তারপরে যে পার্সোনালিটি রয়েছে তার অরিজিনাল নেম এক্সেট্রা পড়বো। তারপরে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, খুব ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসটা এখানকার মধ্যে সব থেকে ইম্পর্টেন্ট রয়েছে। ইম্পর্টেন্ট মিটিং যেগুলো হয়েছিল ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের, কত সালে কোথায় হয়েছিল, সেটা খুব ইম্পর্টেন্ট।
তারপরে আসবো ইম্পর্ট্যান্ট অ্যাক্টস, যে সমস্ত ইম্পর্ট্যান্ট অ্যাক্টস গুলো এসেছিল, পিটস ইন্ডিয়া অ্যাক্ট, রেগুলেটিং অ্যাক্ট, রাউল্ট অ্যাক্টস, এই অ্যাক্টস গুলো পড়তে হবে। তারপরে পড়বো আমরা বাজেট, কিছু বাজেট রয়েছে, যেমন বর্তমানে যারা কারেন্ট থেকেও হিস্ট্রির যে সমস্ত বাজেট রয়েছে, কত সালে হয়েছিল, কোন বাজেট কত সালে এসেছিল, সেই বাজেটগুলো। তারপরে পড়বো 5 ইয়ার প্ল্যানস। এরপরে পড়তে হবে ইতিহাসের মধ্যে সুফি মুভমেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সুফি মুভমেন্ট। এরপরে পড়বো ফ্রিডম স্ট্রাগল, এরপরে পড়তে হবে ফ্রিডম স্ট্রাগল। এই যে মডার্ন হিস্ট্রির যে সমস্ত টপিক গুলো বললাম, ফেমাস পার্সোনালিটি থেকে শুরু করে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস, ইম্পর্ট্যান্ট অ্যাক্টস, বাজেট, 5 ইয়ার প্ল্যান, সুফি মুভমেন্ট, ফ্রিডম স্ট্রাগল, এই যে টপিক গুলো রয়েছে, এই টপিক গুলো খুব ইম্পর্টেন্ট। এই টপিক গুলো পড়লে তোমরা ইতিহাস থেকে যে সমস্ত কোশ্চেন গুলো আসে সবগুলো কমন পাবে। এবং যে আমি একটা বইয়ের কথা বলেছিলাম, সেই বইটি হলো নলেজ, জেনারেল নলেজ বাই মনোহার পান্ডে। মাত্র একটা বই রয়েছে 25 টাকা, আর একটা মনে হয় রয়েছে 200 টাকার মধ্যে। এই দুটোর মধ্যে যে কোনো একটা বই তোমরা প্রথমে বেসিকের জন্য 25 টাকা দিয়ে কিনে পড়তে পারো। তারপরে এর থেকে যে বড় বইটা রয়েছে মনোহর পান্ডে জিকে জিএস, সেই বইটি পড়তে পারো, খুব ইম্পর্টেন্ট। এবং এই যে টপিক গুলো বললাম, সমস্ত টপিক এই বইটাতে দেওয়া রয়েছে।